কলির মানুষের হরি নাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। একমাত্র ভব পারাপারের সম্বল হলো বাবা হরির নাম সংকীর্তন। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা, ও তো সব কীর্তনিয়ারা বলে, যারা ভাগবত পাঠ করে তারাও বলে, বলে হরি নাম করো, কৃষ্ণ নাম করো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসী গাছে জল দাও, ভগবানের নাম ছাড়া তোমার জীবনে আর কোনো গতি নাই। কি বাবা আমরা সবাই বলি না, ভগবানের চরণ ছাড়া কোনো লাভ নাই, কোনো গতি নাই, একমাত্র শেষের দিনে তোমার সম্বল ভগবানের নাম। আপনারা মনে মনে করছেন ও তো সবাই বলে, কিন্তু না, সবাই বলি না। যে কথাটা বলবো বাবা কীর্তনিয়ারা যে সব ঠিক বলবে না, যে কথাটা বলবো বাবা একবার হৃদয়ঙ্গ করতে হবে। এই যে আমরা বলে যাচ্ছি হরি নাম ছাড়া গতি নাই, কৃষ্ণ নাম ছাড়া গতি নাই, সত্যি কি মা গতি আছে? ভালো করে একটু হৃদয়ঙ্গ করে দেখেন। যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবন দিল্লি বম্বে কাটায়, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, তবু মনে রাখতে হবে মা শেষের দিনে তোমার আপন কেউ নয়। যাদের আগলে বসে আছো, সকাল থেকে রাত্রিবেলা ঘুমাতে যাওয়া পর্যন্ত, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমার, বিষয় আমার, বৈভব, কিন্তু মনে রেখো ভাই এই জগতে কেউ কারোর নয়। এসেছো খালি হাতে, তুমি যাবে খালি হাতে। যেদিন এসেছিলে মা এই সংসার তোমাকে কিছু দিয়ে আনেনি, তুমি শূন্য হাতে এসেছো। আর যেদিন সংসার ছেড়ে তুমি চলে যাবে, সেদিনও শূন্য হাতে তোমায় যেতে হবে। এই যে দু হাত দিয়ে রোজগার করছো না, সোনা দানা, টাকা পয়সা, জায়গা জমি, বিষয়, গাড়ি বাড়ি, সব কিছু তোমার সাথে যাবে না। যেমন এসেছো খালি হাতে, যেতে হবে তোমার খালি হাতে। কিন্তু বাবা শেষের দিনে কিছু যাক বা না যাক, ওটা আমার গ্যারান্টি, একটা জিনিস যাবে শেষের দিনে, আমাদের কর্মফল। ও যাই করো না কেন বাবা, কর্মফল জীবনে কাউকে ছাড়বে না। তুমি জগতে কি কর্ম করছো সেই দিকে তোমার খেয়াল রাখতে হবে বাবা, না হলে অন্তিম সময়ে সেই কর্মের শাস্তিটা তোমার পেতে হবে। কর্মফলের শাস্তি পেতে হবে। আর একটা বস্তু আমাদের সাথে যাবে, সেটা কি? ওটা আমার গ্যারান্টি। জানি না আপনাদের এই এলাকায় নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার গঙ্গাসাগর ওদিকের এলাকায় নিয়ম আছে বাবা। মানে আমার উত্তরের কথা বলছি, হরি বল। আমার দক্ষিণের কথা, এটা উত্তর তো, উত্তর 24 পরগনা। বেশ, তাহলে আমি উত্তরের কথা বলছি না, আমি আমার দক্ষিণের কথা বলছি। মানুষের মৃত্যুর পর বাবা একটা জিনিস ভাড়া করতে হবে, যার বাড়িতে থাকবে তো খুব ভালো, আর যার বাড়িতে নাই দুটো জিনিস ভাড়া করতে হবে। বলো তো কি? হ্যাঁ, একটা খোল আর একটা হলো করতা। আর ওই পিছনে বাজাতে বাজাতে দেহটাকে বের করে নিয়ে যাবে। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কি গো মাইরা, তোমাদের এই উত্তরে হয়তো এদিকেও হয়। তাহলে এই জায়গাটা একটু বিচার করে দেখেন। এই যে আমরা মায়ের পূজা করছি, এই মায়ের পূজা ভালো হচ্ছে বাবা, ধুমধাম করে পূজা হচ্ছে, কত মন্ত্র উচ্চারণ করে পূজা হচ্ছে। মায়ের কাছে থেকে কত কি ভক্তরা কত কিছু চেয়ে নিচ্ছে। কিন্তু যেদিন বিসর্জন হবে, সেদিন বাবা ধুমধাড়াক্কা, ডিজে বাজনা, নাচানাচি। কি মা তোমাদের এদিকে হয়? এখানেও হয়? বাহ, হোক। এটা আমি করতে বারণ করছি না, করো। এখন এটা কালচারে দাঁড়িয়েছে, সমাজে দাঁড়িয়েছে বাবা, আমি নিষেধ করছি না, কিন্তু এগুলো চেতনা বাবা। মাকে আরম্ভ ধরে পূজা করলে, মায়ের কাছে কত কিছু চেয়ে নিলে, মা তোমার মনের আশা পূর্ণ করে দিল, তাহলে সেটা তো মা। তাহলে মাকে পূজা করছো, আর মার পূজা ভালো করে করলে, আর যেদিন বিসর্জন হবে বাবা, সেদিন ধুমধাড়াক্কা ডিজে হচ্ছে কেন, নাচানাচি হচ্ছে কেন? তাহলে এটাই তো বাস্তব বাবা। আমাদের দেহটা যেদিন বিসর্জন হবে, সেদিন একটা লরিতে করে ডিজে বাজি বাজি গেলে হতো না? হলে তো হওয়ালে হতো, তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলে, ওরে কলির জি, এলি খালি হাতে, যাচ্ছিস খালি হাতে। শেষের দিনে যাত্রা, নাটক, ফাংশন কিছু যাচ্ছে না, তাহলে যাচ্ছে কে? এই হরি নামে যাবে। পচা দেখো
যেদিন তুমি ভাবো যেদিন তুমি ভাবো যেদিন তুমি ওই ভাব পারে পারে যাবে হরি বল হরি বল সেই দিনে নাম যাবে এই পচা দেহ ও দেহ সেদিন আমাদের সঙ্গের সাথী কেহ থাকবে না যেদিন খাঁচা ছেড়ে এই প্রাণে পাখি চলে যাবে সবাই যতই করো সব আমার আমার সেদিন আমার বলতে কেহ রবে না গো আমাদের কারণে কৃষ্ণ ভজ ভজন হলো না কৃষ্ণ বলে বলি এইভাবে সবাই আমরা মায়ার বাঁধনি বন্দি খোলা শুধু আমার করে হে দয়া মায়ের তুমি বিনে আমার গতি নাই বলে তুমি তো আমার পিতা বন্ধু ভাই তুমি জানো আমার চরণ ছাড়া করুণা দয়া শুধু এ জন্মে নয় জন্মে জন্মে তোমার ওই চরণে আমি জানাই রাখিলাম আমার দেহ মন প্রাণ সুখে দিলাম আমি তোমার ঘাটে এসে দাদাই রইলাম একেবারে মনে করো হে দয়াল হরি দয়াল আমার কেশে ধরে টেনে দিও তুমি যে ভগবানের কান্ডারি তুমি চরণে ছাড়া করুণা দয়া শুধু এ জন্মে নয় জন্মে জন্মে আমার জাতি কুলমার বিসর্জনে দিলাম ওই চরণে সপে দিলাম আমার দেহ না প্রাণ সপে দিলাম শুধু এ জন্মে নয় জন্মে তোমার ওই চরণে সব সপিলাম জন্মে নয় জন্মে তোমার ওই চরণে সব সপিলাম জন্মে জন্মে নামে যাবে আর পচা দেহ যাবে শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে কৃষ্ণ পাবার আসে অগ যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বাবা না আসে আসে বানা আসে অগ বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমের তরসে এই জায়গাটা মা খুব অনুভব করবে
শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বানায় আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরও তর আসে। ভজন যদি করতে হয় মা একটু সকাল সকাল নামতে হয়। সকাল গড়িয়ে বিকাল যদি হয়ে যায় সে সময় বাবা কৃষ্ণ ভজন হয় না। বড় তত্ত্বের কথা বাবা। শিশুকালে ভজন করতে বললো, আবার আর একদিকে বলছে বাবা কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগে না। কি বাবা, একদিকে বলছে সকালবেলা ভজন করো আর একদিকে বলছে কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগে না। কুড়ি ফুল সম আমাদের দেহতত্ত্বে বলছে বাবা বাল্যকাল। কুড়ি ফুল মানেই বাল্যকাল। দেখবেন যদি কোনো মা বা বাবা ছোট ছোট বাচ্চাদের নিয়ে কীর্তন আসরে আসে, কেন বাবা মা এসেছে, ঠাকুমা দাদু এসেছে, তাদের সঙ্গে পড়ে এসেছে, কিন্তু মা আদৌ কি তাদের কীর্তন যে কি বস্তু, কীর্তন শুনলে যে কি অভিজ্ঞতা হবে সেটা কি তাদের বোধগম্য আছে? নেই তো। তাহলে ওটা হচ্ছে কুড়ি ফুল, ওই ফুলটা ঠিক ঠিক গোবিন্দ সেবায় লাগছে না। কেন? কারণ আমরা তো বাবা সেই ধ্রুব মহারাজের মা হতে পারিনি আর প্রহ্লাদের মা হতে পারছি না। যদি ধ্রুবের মা হতাম, প্রহ্লাদের মা হতাম, তাহলে বাবা আমাদের ছেলেরা কুড়ি ফুলে গোবিন্দ সেবায় লাগতো। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ বপন করা হলো, মাটিটা যদি নোনা লেগে যায় এ মাটির ফসল জীবনেও ভালো হবে না। তাহলে সবার আগে মনে রাখতে হবে বাবা মাটিটাকে ঠিক রাখতে হবে। মাটি যদি গন্ডগোল হয়, মাটিতে যদি আগাছা কুগাছা ছেয়ে যায়, ও মাটির ফসল জীবনে ভালো হবে না। আর একটা কথা সবাইকে জানতে হবে বাবা, প্রথম শিক্ষা প্রতিটা বাচ্চা তার মা দেয়। পাঠশালায় গিয়ে প্রথম শিক্ষা হয় না মা, প্রথম শিক্ষা তার মা। প্রথম হাতে ধরে বাবা অকার আকার ক খ এবিসিডি সবার আগে মা শেখায়, বাবাও নয়। প্রথম শিক্ষা মা বলবে ওটা তোর বাবা, তবে কিন্তু ছেলে জানবে ওটা আমার বাবা। ওটা তোর দাদা, তবে কিন্তু ছেলে জানবে। তাহলে মা যেমন শিক্ষা দেবে, যে পথে নিয়ে যাবে সন্তান সেই পথে ধাবিত হবে। কিন্তু আজকে এই যে বলছে কুড়ি ফুল সেবায় লাগবে না, মানে কলিযুগে বাবা কুড়ি ফুল লাগবে সেবায়? ওদের বাবা হাতে একটা বড় বড় মোবাইল দিলে হয়ে গেল, যাও আর কারোর লাগবে না। কলিযুগে ধারণার কথা বলছি। আর বাসি ফুল তো লাগেই না বাবা, বাসি ফুল সেবায় লাগে না। কি গো মা, বাসি ফুল সেবায় লাগে? যে ফুলটা গাছে ফুটেছিল পড়ে গেছে ঝরে, সে ফুল সেবায় লাগছে না। হরি বল। তা সে ফুলটা যখন সেবায় লাগছে, সে ফুল যখন সেবায় লাগে না বাবা, আর ওই বাসি ফুল সম আমাদের দেহতত্ত্বে বলছে বার্ধক্য দশা। কি গো, দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া গুলো আলগা হয়ে যাবে, এ ফুল গোবিন্দ সেবায় লাগবে। এ ফুল গোবিন্দ সেবায় লাগবে না। যখন রক্ত গরম থাকে না বাবা, এই পার্থিব জগতের কথা বলছি বাবা, ধরাকে সরা মনে করে না, মানে নিজে যেটা করব সেটা ঠিক, কিন্তু যখন ওই যৌবনের রক্ত জল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, তখন বাবা কপালে হাত চাপড় দিয়ে বলবে আমি কি সর্বনাশটা না করেছি। যখন রক্ত গরম ছিল কত কিছু করে বেড়ালাম, এখন হাই হাই আমার কি দশা হলো। তাহলে আজকে বার্ধক্য দশায় সেবা হবে না। সেবা যদি করতে হয় ফোঁটা ফুল গোবিন্দ চরণে দাও। আমাইরা ফোঁটা ফুল সম যৌবন কাল। কোন যৌবনের কথা বলছি জানো? যেদিন আমাদের দুটো হাতে গোবিন্দ সেবাই লাগবে, তোমার দুটো চরণ গোবিন্দ স্থানে যেতে পারবে, তুমি জিহ্বায় কৃষ্ণ নাম উচ্চারণ করবে, তুমি কানে ভালো করে কৃষ্ণ নাম শ্রবণ করবে, এই জিহ্বায় কৃষ্ণ নামে বলতে পারবে, তুমি নয়ন দিয়ে কৃষ্ণ রূপে দেখতে পাবে, তুমি তোমার 10 ইন্দ্রিয়টা গোবিন্দ সেবায় লাগাও। কি গো, লাগাতে পারবে এখানে কেউ একজন ভক্ত? অত সোজা নয়।
তুমি যে একজন ভক্ত এখানে হৃদয়ে হাত রেখে বলতে পারবে না যে আমি একেবারে গোবিন্দ চরণে আমার দেহ মন প্রাণ আমার 10 ইন্দ্রিয় আমি আমার গোবিন্দ চরণে নিবেদন করলাম। তাহলে আজকে রাধারানী ললিতা বিশাখাকে বলেছিল, শৈরে আমার গোবিন্দ বৃন্দাবন থেকে মথুরায় চলে গেল। 100 বছর রাধারানী কেঁদেছিল। আপনারা যারা লীলা কীর্তন শোনেন ভালো করে জানবেন, রাধারানী গোবিন্দকে হারিয়ে 100 বছর কেঁদেছে। একটা দুটো বছর নয়, 100 বছর কাঁদলো। তা যখন 100 বছর আমার গোবিন্দকে ছেড়ে কাঁদছে, একেবারে শেষের সময় একেবারে শরীর ক্ষীণ হয়ে গেল, মৃত্যুর শয্যা, রাধারানী ললিতার কণ্ঠ জড়াইয়ে ধরে বলল, সজনী রে, আমার বধূ যে ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল, যদি কোনদিন ভাগ্যক্রমে বধূ আমার ব্রজধামে ফিরে আসে, সেই দিনে যদি আমার দেহে যৌবন না থাকে, বলে ললিতা রে, আমার দেহে যৌবন যদি চলে যায়, বলে বলে কি দিয়ে গোবিন্দে আমি সেবা দিব, আমার যৌবনে জোয়ানি, হরি বল হরি বল। আমার যৌবনে যদি ফুরায় যায়, আমি কি দিয়ে গোবিন্দে বলে বলে সেবা দিব। তাহলে মাইরা ভজন যদি করতে হবে, সকাল সকাল নেমে পড়তে হবে, যৌবন কালে ভজন করতে হবে। তাহলে চলেন যোগ একবার আসে, আর সেই যোগ যদি বিয়োগ হয়ে যায় আর যোগে ফিরে আসে না। আর একটা কথা বলি মা, আমার ওই ভগবান না একটু ভালোবাসার কাঙাল, অন্য কিছুর কাঙাল নয়, ভগবান শুধু ভালোবাসার কাঙাল। ভগবানকে জগতে কেউ দড়ি দিয়ে বেঁধে রাখতে পারে না বাবা, ভগবানকে কেউ অহংকার দিয়ে বেঁধে রাখতে পারে, ভগবানকে কেউ ধন সম্পত্তি দিয়ে বেঁধে রাখতে পারে না। ভগবান বলছে কে কি দিল আমি দেখি না। ভগবান বলছে না যে আমায় মোটা মোটা রজনীগন্ধার মালা দিয়ে সাজা। ভগবান একবারও বলছে না আমার শ্বেত পাথরের মন্দির গড়ে দে। ভগবান একবারও বলছে না আমার দামি দামি অলংকারে সাজিয়ে দে, ভালো ভালো ডালা দিয়ে খেতে দে। তবে বাবা ভগবানের লোভ নেই বলা ভুল হবে, আছে আছে। ভগবানের এক জায়গায় লোভ, যদি একজন ভক্ত যদি একেবারে নয়ন জলি, যদি একেবারে কাঁদা প্রাণে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলি কাঁদিতে পারে, যদি একজন ভক্ত বলতে পারি বধূ তুমি বিনে আমার গতি না, যদি নয়ন জলে তুমি ভাসতে পারো, ভগবান বলছে আমি পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন আমি ভক্তের দাঁড়ে আমারে প্রভু ছুটি আসে। যে জনে কাঁদা প্রাণী ডাকতে পারে, সেই ভক্তের দ্বারে ছুটে আসে। যে জন নয়ন জলে একেবারে কাঁদা সেই ভক্তের দ্বারে দ্বারে ছুটে আসে। তাহলে এই জগৎ সংসারে বাবা চলেন আমরা গুরুচরণ আশ্রয় করি। আজকে আমরা সবাই যাবো শ্রীধাম নদীয়া নবদ্বীপ ধাম।
আর সেই নদিয়ার মাটিতে দেখবো যিনি সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। কৃষ্ণ কলিযুগে গৌরাঙ্গ হয়েছে মা, কিন্তু এই গৌর হয়ে এসেছে শুধু একজনের ডাকে, তিনি হলেন অদ্বৈত আচার্য গোসাই, যিনি 12 বৎসর তুলসী ভাসিয়ে আমার কৃষ্ণকে গৌর করে এনেছিল। 12 বৎসর তুলসী ভাসিয়ে কৃষ্ণকে গৌর করে আনলো। কিন্তু এখানে আমাদের একটা প্রশ্ন রয়ে যায় বাবা, এই জগতে আমার কলিযুগের ভগবান এসেছেন বটে, কিন্তু এই জগৎ সংসারে এসেছে শুধু একজনের ডাকে, অদ্বৈত আচার্য গোসাই। কেন? আর কি জগতে বাবা ভক্ত ছিল না? হাজার হাজার ভক্ত আছে, লাখ লাখ ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে, কিন্তু এসেছে একজন ভক্তের ডাকে, তিনি হলেন অদ্বৈত আচার্য গোসাই। অমাইরা অদ্বৈত আচার্য গোসাই চেনো তো? যেন ভুল করে ভেবো না তোমাদের গ্রামে কারোর নাম বলছি। ওই যে পঞ্চতত্ত্ব ছবি যাদের বাড়িতে আছে দেখবেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ, মাঝখানে যিনি দাঁড়িয়ে আছে হাত দুটো তুলে বাবা কলিযুগের ভগবান। আর ওই ভগবানের ডান দিকে দেখবেন একটা বয়স্ক লোক, চুল গোপ দাড়িগুলো বাবা পেকে সব সাদা, ইনি হলেন বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। আর ইনি 12 বৎসর তুলসী ভাসিয়ে আমার কৃষ্ণকে গৌর করে টেনে এনেছিল বাবা গোলক থেকে নদিয়ার মাটিতে। কিন্তু এখানে আমাদের জানার বিষয় আছে বাবা, ভক্তের যদি অভাব নেই তাহলে একজনের ডাকেই কেন এলো? আর কি অন্য ভক্ত ছিল না? অদ্বৈত আচার্যের ডাকে এলো কেন? আগে জানতে হবে মা, এই অদ্বৈত আচার্য গোসাই কে, যার একটা নাম হচ্ছে মা মৃত্যুঞ্জয়। বলতে পারবি মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? বাহ, শিব ঠাকুর। শিব ঠাকুরের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেমন? আর এই মৃত্যুঞ্জয় নাম হয়েছে কেন না, সত্য, ত্রেতা, দাপর এই 3 যুগে আমার বাবার কোনো রূপ পরিবর্তন হয়নি, একই শিব হয়ে আছে। আর ওই বাবা কলিযুগের মাটিতে এসে বাবা রূপ পরিবর্তন করেছেন, নাভা দেবীর গর্ভে নাম নিয়েছে, যার নাম হলো কমলাক্ষ। দীক্ষা নেবার পরে নাম হলো অদ্বৈত আচার্য গোসাই। কিন্তু এখানে আমাদের একটা প্রশ্ন রয়ে যায় বাবা, ভক্তের যদি অভাব নেই আর আমার ভোলানাথ 3 যুগে শিব হলো, কিন্তু কলিযুগে শিব হচ্ছে না কেন? এই কেনর কথা জানতে গেলে বাবা আমাদের সবাইকে একটু যেতে হবে মহাভারত। এই মহাভারতে গেলে বাবা আমরা প্রশ্নের উত্তরটা পাবো, কিসের জন্য আমার বাবা ভোলানাথ কলিযুগে শিব হচ্ছে না। চলেন একবার মহাভারতে গিয়ে বাবা খবরটা নিয়ে আসি। এই মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বই যজ্ঞ। মাইরা এই জায়গাটা খুব মন দিয়ে শ্রবণ করবেন, কেমন? যারা শাস্ত্র জ্ঞানী, যারা তত্ত্ব জ্ঞানী তারা তো জানেন, আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে নিবেদন। এই রামায়ণ বলো, মহাভারত বলো, সবটাই বাবা সমাজ শিক্ষা। যদি ঠিক ঠিক হৃদয়ঙ্গ করতে পারেন বাবা, তাহলে বাবা আপনার জীবন পরিবর্তন হবে। যদি হৃদয়ঙ্গ করতে পারেন, মানে শুধু পড়ে গেলে হবে না যে রিডিং পড়ে যাচ্ছে, হৃদয়ঙ্গ করতে হবে। তাহলে চলেন, এই মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করলো রাজস্বই যজ্ঞ। আর এই রাজস্বই যজ্ঞে আমার ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। যুধিষ্ঠির মহারাজ বলল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিয়ে দিচ্ছ, ও কৃষ্ণ তুমি নিজে কোনো কাজকর্ম করবে না? ভগবান আমার একটু মৃদু হেসে বললেন, কে বলেছি করব না? আমি তো সবাইকে একটা করে কাজ দিচ্ছি। আর তুমি জানো আমি আমার জন্য আলাদা করে 2টো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি? সবাই একটা করে কাজ করবে কৃষ্ণ, তুমি তোমার জন্য 2টো কাজ। কি কি কাজ করবে কৃষ্ণ? বলে, জানো দাদা, আমার এই যজ্ঞে প্রথম কর্ম হবে, যত যত ভক্ত আসবে, যত যত সাধু গুরু বৈষ্ণব আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আমি নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করে দেব। যেই না কথাটা বলেছে যুধিষ্ঠির মহারাজ চমকে উঠেছে। অসম্ভব, কে কোন
আসবে জাতির ঠিক নেই, আর যারা যারা আসবে কৃষ্ণ তুই সবার পা ধোয়াবি। ভগবান হেসে বললে, হ্যাঁ দাদা, এটা হবে আমার প্রথম কাজ। আচ্ছা মায়েরা, আপনারা একটু হৃদয়ঙ্গ করে দেখেন, অনুভব করে দেখেন, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, জগতে যার কোনো কিছু অভাব নেই, মা মনে করলে একটা সেকেন্ডে বাবা পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে, মনে করলে একটা সেকেন্ডে বাবা পৃথিবীটাকে ওলট পালট করে দিতে পারে। সেই ভগবান আজকের পা ধোয়ার দায়িত্ব নিচ্ছে কেন? এমনি এমনি নয়, ভগবান পা ধোয়ার কাজ কেন নিয়েছে জানো? নিজে আচরি ধর্মজীবের শেখায়, নিজে না করলে ধর্মজীবকে শেখানো না যায়। যদি আমার আচরণ ঠিক না হয়, আমাকে দেখে সমাজ শিখবে কি? যদি আমার বলা ঠিক না হয়, আমি যদি পিতামাতাকে সম্মান না করি, আমি যদি সাধুগুরু বৈষ্ণবদের সম্মান না করি, তাহলে আমাকে দেখে বাবা সমাজ শিখবে বলে মনে হয়? আমার কথা শুনে সমাজ শিখবে বলে মনে হয়? কখনো শিখবে না। তাহলে আগে নিজেকে আচরণ করে দেখাতে হবে কি বাবা? তাই তোমার কৃষ্ণ রাজস্ব যজ্ঞে আজকের প্রথম কাজ পা ধোবার দায়িত্ব নিল। কেন? আপনাদের আমাদের চৈতন্য দান করলো। ওরে কলির জীব, তোদের বাড়িতে যদি সাধু গুরু বৈষ্ণব আসে, সবার আগে চেষ্টা করবি নিজের হাতে চরণ যুগল ধৌত করে দিতে। এই নিয়মগুলো বাবা এখন আমরা বিশ্বাস করি না, এখন আর আমরা মানি না, কিন্তু আগেকার দিনে আমার মা ঠাকুমারা করতো, দেখতাম বাড়িতে যদি গুরুজন আসতো সবার আগে বাবা পা ধোয়ার ব্যবস্থা হতো, তারপরে বসতে দেওয়ার জায়গা। কিন্তু আমাদের মতো মেয়েরা বাবা যত টিভি সিরিয়াল দেখে আর তাদের মতো আচরণ হয়ে যায়, ভুলে যাই আমরা পুরানো সংস্কৃতির কথা, ভুলে যাই আমরা পুরানো দিনের কথা। কিন্তু সবার চরণ ধরে আমি একটা কথা বলে যাব মা, আপনারা যেন মনে করবেন না যে আমি কাউকে জ্ঞান দিতে এসেছি, না, এইটা একেবারে ভাববেন না বাবা। আপনারা জানেন, আমি একটু মনে করাচ্ছি, আপনারা জানেন আমার থেকে অনেক অভিজ্ঞতা, আপনারা যারা জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠা বসে আছেন, অনেক জ্ঞানী ব্যক্তি, আমার থেকে অনেক অনেক উপরে, আমার থেকে অনেক জ্ঞান আপনাদের। তথাপি আমি একটা কথা বলে যাব মা, বাড়িতে যদি কোনোদিন সাধুগুরু বৈষ্ণব আসে, বাড়িতে যদি গুরুজন আসে, বাড়িতে যদি বছর অন্তর গুরুদেব আসে, সবার আগে চেষ্টা করবে নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করে দিতে। সবার আগে চেষ্টা করবে। অনেক অনেক মায়েরা প্রশ্ন করবেন, মৌমিতা আমাদের গুরুদেব তো নেই, দেহ রেখেছেন, কি করব? বছরান্তর ঠিক ঠিক সাধুগুরু বৈষ্ণব পেয়ে উঠি না, তাহলে আমরা কি করব? তাদেরও ব্যবস্থা করে রেখেছে আমার ভগবান। যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে, যাদের আছে, যারা হারিয়ে ফেলেছ তাদের কথা বাদ দাও, যাদের আছে একটু যত্ন করে রেখে দিও। একটা কথা মনে রেখো মা, ভগবান সুদামাকে বলে রেখেছে, সুদামা এই পৃথিবীতে সব থেকে বড় গুরু তো যে যার ঘরের বাবা মা। ভগবান নিজেকে নিজে আগে বড় গুরুর জায়গা দেয়নি বাবা, ভাগবত বিধান সবার আগে বাবা মার জায়গা দিয়েছে, তারপরে দিয়েছে বাবা শিক্ষা গুরু দীক্ষা গুরুর জায়গা, তারপরে ভগবান নিজের জায়গাটা নিয়েছে। ভগবান বলছে কাউকে নবদ্বীপ যেতে হবে না, বৃন্দাবন যেতে হবে না, হরিদ্বার যেতে হবে না, একদিনের জন্য কুম্ভ মেলায় গিয়ে স্নান করতে হবে না, যদি তুমি জীবিত ভগবানের সেবা করতে পারো। আমায়রা জীবিত ভগবান কে গো? কি গো জীবিত ভগবান পূজা করেছো বছর অন্তর কোনদিন? করোনি তো। আমি বলে যাচ্ছি বাবা, চরণ ধরে লাখ লাখ টাকা খরচা করে দুর্গা পূজা করো, হাজার হাজার অর্থ ব্যয় করে
কালী পূজা করো, এই গঙ্গা মায়ের পূজা করছো, যে মাটির মূর্তি খেতে পায় না তাকে খেতে দিচ্ছ, যে কথা বলতে পারে না তার সঙ্গে কথা বলছো। কিন্তু বাবা, যে প্রকৃত ভগবান ঘরে বসে আছে, যে যার ঘরের বাবা মা বছর অন্তর একবার, আমি রোজ রোজ বলছি না বাবা, যে রোজ রোজ বাবা মা চরণ যুগল ধৌত করে দাও, ভেবে দেখো তো আমরা ছিলাম কোথায়, ছিলাম কোথায়, শূন্যে ঘুরে বেড়াচ্ছি। বাবা যদি কৃপার বিন্দু দিয়ে মা যদি 10 মাস গর্ভে ধরে না রাখতো, পেতাম পৃথিবীর আলো। তাহলে যে মা 10 মাস গর্ভে কত যাতনা ভোগ করে ধরে রেখেছিল, এই পৃথিবীর মাটিতে ভগবান বলছে সেই হলো সব থেকে বড় গুরু। তাই সবার বলে গেলাম, মা বছরে একবার, অন্য কিছু নয়, একটু বাবা মাকে বসিয়ে চরণ যুগল ধৌত করে গলায় মালা দিয়ে বছরে একবার একটু খাইয়ে দিও। ভগবান বলছে যদি কোনো ভক্তের চরিত্র এমন হয়, তাকে আর কোথাও যেতে হবে না, আমি সারা জীবন ওই ভক্তের দুয়ারে বন্দী হয়ে থাকি। নিতাই গৌর প্রেমানন্দে তাই তো আজকের বাবা যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ ওই জন্য তুমি আগে পা ধোবার দায়িত্ব নিয়েছো? বলে হ্যাঁ। ভগবান পা ধোয়াচ্ছে নয়, আরো একটা কাজ করছে। কি কাজ জানো? যত যত ভক্ত এসে প্রসাদ পেয়েছিল, আমারে আমারে ভগবান ওই এঁঠো পাতাগুলো নিয়ে নর্দমায় ফেললো। এঁঠো পাতাগুলো নিয়ে নর্দমায় ফেলছে বাবা। শুধু নর্দমায় ফেলছে না, যেখানে ফেলতে গেছে সেখানে অন্ধকার আড়াল, কেউ নেই। আমারে আমারে কৃষ্ণ দয়া, ওই আড়ালে গিয়ে যেখানে এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলে, ওই পাতা দিয়ে এঁঠোগুলো তুলে নিয়ে কৃষ্ণ ভগবানে আমারে কি করে জানো? ওই ভক্তের উচ্ছিষ্ট নিয়ে অঙ্গে মাখে, সে যে ভক্ত বড় বড় ভালোবাসে, ভক্তের উচ্ছিষ্ট লইয়ে সর্বঙ্গে মাখে। যুধিষ্ঠির বলল, কৃষ্ণ রে, এটা তুই কি করছিস? কে কোন জাতের মানুষ এসেছে, কে নিচু জাত, কে উঁচু জাত, জাতের ঠিক নেই। আর যারা যারা আসছে তুই প্রত্যেকের পা ধোবাবি, ওটা মেনে নেওয়া যাচ্ছে। প্রত্যেকের এঁঠো পাতাগুলো ফেলছিস, এটাও মেনে নেওয়া যাচ্ছে। কিন্তু কৃষ্ণ ওই এঁঠোগুলো কেন গায়ে মাখছিস? ভগবান হাসি আর বলি, দাদা গো, ভক্তের এঁঠোই আমি গায়ে মাগলাম কেন জানো? এই জগৎ সংসারে কেউ যদি পাপ করে, সবার পাপের বিচার আমি ভগবান করি। কিন্তু তুমি কি জানো, সবার পাপের বিচার আমি করি, কিন্তু বাবা যে বিচারক হয় তার বিচার কে করে? কি গো মাইরা, আপনারা কি বলেন? ভগবান হয়ে অপরাধ করে না, ভগবান হয়ে পাপ করে না? তাহলে আপনাদের বিচার যদি আমার ভগবান স্বয়ং করে, তাহলে ভগবানের বিচার করবে কে? ভগবান হাসিয়ার বলে, আমার বিচার কাউকে করতে লাগে না, আমার বিচার আমি নিজে নিজে করে দিই। তা যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ তুমি পাপ করেছো, কি পাপ? বলে যে পাপটা করেছে সেই পাপটা ওই ত্রেতা যুগে রামচন্দ্রের অবতার, আমি নিজের হাতে আমি রাবণকে বধ করেছি। আর রাবণকে বধ করে আমার রামচন্দ্রের মাথা থেকে পা পর্যন্ত বাবা পাপী হয়ে গেল। আর সেই পাপ ধোয়ার জন্য কৃষ্ণ অবতারের রাজস্বয় যজ্ঞে পা ধোয়ার দায়িত্বটা নেওয়া। আচ্ছা মায়েরা, আপনাদের এই জায়গাটা একটু একটা কৌতূহল হচ্ছে না
যে রামচন্দ্র অকাল বোধন দুর্গা পূজা করেছিল, যে কার্তিক মাস বা আশ্বিন মাসে পরে যে দুর্গা পূজাটা হয়, ওটা তো বাবা রামচন্দ্র করেছিল। ওই পূজাটার নাম হচ্ছে অকাল বোধন। তাহলে এই অকাল বোধন পূজা করলো রাবণের মৃত্যুর জন্য, আর সেই রাবণকে মেরে আমার রামচন্দ্রের সর্বশরীর পাপী হয়ে গেল। এইটা একটা কেমন মতো শুনতে লাগছে না? ভগবান একজন শত্রুকে নিধন করে পাপ করেছে। আগে তো জানতে হবে মা, রাবণ ভালো লোক না খারাপ লোক? বলো তো দেখি, রাবণ ভালো লোক না খারাপ লোক? ভালো লোক। ও মা, বোধহয় মাথার গন্ডগোল হয়ে গেছে। রাবণ নাকি ভালো লোক? আমা আপনারা কি বলেন? এদিক থেকে উত্তর এলো রাবণ ভালো লোক, আপনারা কি বলছেন? ভালো লোক? সবাই বলছো ভালো লোক। আচ্ছা হ্যাঁ গো, ভালো লোক যদি হলো, তাহলে ভগবানের বউ চুরি করলো কেন? ভালো লোক তো বলছো, ভালো লোক যে হয় সে ভগবানের বউ চুরি করে? বাহ, রাক্ষসগুলো উদ্ধার হওয়ার জন্য। রাধে রাধে। এটাই তত্ত্ব বাবা। সবার আগে মনে রাখতে হবে, কীর্তন মানে নারকেল। নারকেল দেখেছো মা? বলে হ্যাঁ, গ্রামাঞ্চলে আর দেখছি না নারকেল দেখা যায়। নারকেল যারা যারা দেখেছো, দেখবে বাইরে একটা খোসা আছে। খোসাটাকে ছাড়ালে কি বাবা নারকেল পাবে? ভিতরে ঢুকে গিয়ে দেখবে বাবা আরো বেশি শক্ত। বাইরে যত না শক্ত, ওর ভিতরে আরো বেশি শক্ত। সেই শক্ত জিনিসটাকে ভাঙতে হবে, সাদা রঙের শ্বাসটাকে টেনে ছাড়াতে হবে। তারপরে যদি আস্বাদন করতে পারো, তারপরে বুঝবে তুমি নারকেলের স্বাদটা কেমন। এই কীর্তনটা ঠিক বাবা ওই রকম। মানে যেটা চোখে দেখছো ওটা ঠিক নয়। তুমি যেটা চোখে দেখছো ওটা কোনোদিন ঠিক নয়। এই যে আমি বললাম না, ভগবানের বউ চুরি করেছিল। রাবণের একটা দুটো বউ নয়, যে রাবণের 10,000 বউ ছিল, তবু বাবা লক্ষ্যটা পড়েছিল ভগবানের বউয়ের দিকে। কেন লক্ষ্য পড়লো জানো? এটাই তত্ত্ব বাবা। এই তলিয়ে ভিতরে একটু ঢুকতে হবে, ভিতরে গিয়ে খুঁজে বের করতে হবে। সবার আগে জানতে হবে বাবা, নারী ভোগের সম্পদ নয়। এখানে যদি কোনো পুরুষ মনে করে বাবা নারী শুধু ভোগের, ভোগ বিষয় আলাদা, সেবা বিষয় আলাদা, এই দুটো যদি বাবা কোনো পুরুষ গন্ডগোল করে ফেলে না, তার বাবা অনিবার্য সর্বনাশ হবেই হবে। এই ভোগ বিষয় আর সেবা বিষয়, যারা গুরু চরণ আশ্রয় করেছো, দুটোর মধ্যে বাবা একটা স্বর্গ আর একটা নরক। নারী ভোগের সম্পদ নয়, নারী হচ্ছে সাধনা, নারী ভজনের, নারী আরাধনার। যদি বলো এটা আমার কথা নয় বাবা, আমার কথা কাউকে বিশ্বাস করতে হবে না। একটু গ্রন্থের দিকে তাকিয়ে দেখেন, যেদিন অসুরীদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে, ওই দশভুজা দুর্গা যদি 10 হাতে অসুর নিধন না করিত, তাহলে দেবতারা যেত কোথায়? যদি 10 হাতে অসুর নিধন না করিত, দেবতারা যেত আস্তে। তাহলে বাবা অসুরদের নিধনের জন্য দেবতাদের তেজ দিয়ে তাহলে তো পুরুষ সৃষ্টি করতে পারতো, তাহলে নারী সৃষ্টি হলো কেন? নারী পারে বাবা অসুরদের নিধন করতে। আবার দেখেন, ওই চণ্ডী ঠাকুরের রামের চরণ ভজন করে পেয়ে গেল গোবিন্দ চরণ। এই চণ্ডী ঠাকুর মা বাসুলির উপাসনা করতো বাবা, কালী ভক্ত। চণ্ডী ঠাকুর কালী আরাধনা করতো, শক্তি আরাধনা করতো। বৃন্দাবনে নিয়ে গেছে বাবা, ভগবানের লীলা বলছে, কিছু বুঝতেই পারছে না বাবা। চণ্ডী ঠাকুরের মাথায় কিছু ঢুকছে না। মানে মা সাক্ষাৎ চণ্ডীকে নিয়ে গেছে বাবা বৃন্দাবন, শক্তি নিয়ে গেছে বৃন্দাবনে, ভগবানের লীলা নিজে চোখে দেখাবে, শোনাবে বলে। কিন্তু বাবা ভগবানের লীলা কিছু বুঝতেই পারছেন না। জগৎ জননী মা বলেছিল, বলে শোনো চণ্ডী, এখন তোমার হবে না, ফিরে চলো তুমি তোমার সেই নানুর গ্রামে। সেখানে গিয়ে তোমাকে একটা কাজ করতে হবে, সেবা বিষয়টা জানতে হবে। মা নিজের হাতে জানিয়ে দিয়েছিল বাবা। ওই যে বিধবা নারী, যার নাম জানো কি ছিল গো? কি ছিল? রানী রজকিনী। ধোপানি না, কাজ করতো, কাপড় জামা কাচতো। হ্যাঁ, 12 বছর একটা যুগ, 12 বছর চণ্ডী ঠাকুর ওই পুকুরে ছিপ ফেলেছে বাবা। মানে পুকুরের ওদিকে থাকতো চণ্ডী ঠাকুর আর এদিকে থাকতো রানী রজকিনী।
বাবা ছিপটা তো নামে ফেলতো, অপলক নয়নে চেয়ে থাকতো, কিন্তু রানী একটা দিনের জন্য কথা বলেনি। কেন? কারণ অল্প বয়সী বিধবা নারী দাদার ঘরে থাকতো কাজের মেয়ের মতো। কোন দিনের জন্য, একটা দিনের জন্য সারা শব্দ মুখ থেকে বার হয়নি। 12 বছর চণ্ডী ঠাকুর অপেক্ষা করেছিল ওই নারীটা কবে একটা কথা বলবে। ছিপ ফেলেই থাকতো বাবা চণ্ডী ঠাকুর। পুকুরের ওদিক থেকে একদিন রানী বলে উঠেছিল, ঠাকুর তোমার ছিপে মাছ উঠেছে তো? ঠাকুর একটা কথা বলেছিল, সবে ঠোকর দিল, মাছ তো ধরেনি গো। কি গো, এ বাহ্যিক জগতের কোনো প্রেম নয়। কেউ যদি গুলিয়ে ফেলে বাবা, আমার চণ্ডী ঠাকুর আর আমি প্রেম ভালোবাসা বাহ্যিক জগতের মতো আজকাল যেটা হয় বাবা, হ্যাঁ, তাহলে বাবা তার নরকে যেতেই হবে। কারণ চণ্ডী ঠাকুর সর্বদা রানীর চরণ সেবা করত, আর সেই সেবা করে যে শক্তি আরাধনা করত, সেই শক্তি আরাধনা করেও সাক্ষাতে রাধা গোবিন্দের যুগল দেখতে পেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাকিয়ে দেখেন বাবা বিল্লমঙ্গলের দিকে, একজন পতিতা নারী বারবনিতা, যাদেরকে আমরা ঘৃণার চোখে দেখি, সমাজ ওই পতিতাদের কি বলে? ভালো চোখে দেখে বাবা। সেই পতিতা নারীকে ভালোবাসলো, এমন ভালোবাসলো বাবা মরে গেছে, শ্রাদ্ধে বসেছে, মানে পিতৃ বিয়োগ, মানে কতটা শোক। তথাপিও বাবা আমার বিল্লমঙ্গল যতবার শ্রাদ্ধে বসে কিছুতে মন আর স্থির হয় না। একটাই কথা, একবার আমি যাব আমার সেই চিন্তামণির কাছে। কোন রকমে বাবার উদ্দেশ্যে পিণ্ডটা দিয়ে ওই গভীর রাত, ঝড় বৃষ্টি, নদী পার হতে হবে, নদীর ওদিকে বাড়ি। হ্যাঁ, কি করেছিল বাবা আপনারা জানেন, বিস্তার করতে লাগবে না। মরাকে কাঠ মনে করলো, এমন প্রেম, মরাকে কাঠ মনে করে আর ওই বাসকি নাগ মানে সাপের লেজকে দড়ি মনে করে ছুটে গেল ওই পতিতা নারীর কাছে। পতিতা নারী একটাই কথা বলেছিল, ঠাকুর ওই প্রেমটা যদি আমায় না দিয়ে, ওই প্রেমটা যদি তুমি কৃষ্ণ চরণে দিতে, আমার মনে হয় তুমি সাক্ষাতে ভগবান পেয়ে যেতে। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। হ্যাঁ গো, কে বলে চিন্তামণি পতিতা বারবনিতা? যদি পতিতা নারী হবে, তাহলে সেই পতিতা নারী কোনোদিন বলতে পারতো যে তুমি ওই প্রেমটা আমাকে না দিয়ে তুমি গোবিন্দ চরণে দাও? একটা ধাক্কায় একেবারে বেরিয়ে গেল বাবা চিন্তামণির কাছ থেকে, সাক্ষাতে পেয়ে গেল গোবিন্দ চরণ। তাহলে পেল কি করে? চিন্তামণির চরণ সেবা করে। তাকিয়ে দেখেন বাবা, এই গঙ্গা পূজা হচ্ছে, জয়দেবের মেলা। হ্যাঁ, জয়দেব ঠাকুর কি করতো? মা পদ্মাবতীর চরণ সেবা করতো, সেবা করে সাক্ষাতে পেয়ে গেল রাধা মাধবের কৃপা। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কার সেবা করতো? মা শারদা করতো না? কলিযুগে প্রমাণ তো বাবা। তাহলে আপনারা কি বলেন, নারী ভোগে? যদি কোন দুরাচার, কোন পাপিষ্ঠ যদি মনে করে নারী শুধু ভোগের সম্পদ, আমি হরিবাস করে বলে যাই, তাদের নরকে গিয়েও ঠাঁই হবে না। তাহলে আজকে নারী যদি সাধনার হয়, রাবণ রাজা জানতো যদি ভগবানের বউকে চুরি করে এনে রাখা যায়, আর ভগবানের কাছে যেতে লাগবে না। কি গো, যেতে লাগবে? ধরো যদি কারোর বাড়ি গরু টরু থাকে, গরু বাছুর মাঠে বেঁধে দিয়ে এসেছ, ফল ফল করছে ঘাস, গরুটা খেতেই আছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, সে গরুর দড়ি ধরে টানছে বাবা, গরু আর ঘরে ফেরে না। কিন্তু ভাই তোমার গরু ধরতে হবে না, ওর বাছুরটা যে চারদিকে ছুটে ছুটে বেড়াচ্ছে, ওই বাছুরটাকে একবার কোলে নাও। আর বাছুরটাকে নিয়ে যদি একবার তুমি হাঁটতে পারো, তাহলে কোনোদিন তোমাকে আর গরুর দড়ি ধরে টানতে হবে না, আপনি থেকে গরু তোমার পিছনে চলে আসবে। তত্ত্বটা কি বোঝালো বাবা? এই জগৎ সংসারে যদি একজন ভাগ্য চক্রে পেয়ে যাও ভক্ত চরণ, সেই ভক্ত চরণ যদি আশ্রয় করো, আর তোমাকে চারিদিকে ঘুরে বেড়াতে হবে না, তোমাকে গোবিন্দ ভজন করতে হবে না। ভক্ত চরণে আশ্রয় যদি করতে পারো, আমার ভগবান পৃথিবীর যেখানে থাকুক না কেন, ভক্তের দ্বারে ছুটে আসে। সে যে ভালোবাসে, ভক্তের দ্বারে ছুটে আসে। রাবণ রাজা ঠিক ওই রকম চরিত্রের মানুষ বাবা। উনি জানতো
ভগবানের সঙ্গে তোমার মিত্রতা করলে হবে না, এরা তো সেই স্বর্গের জয় বিজয়। হ্যাঁ, বলতে গেলে বাবা আজকে সারা রাতে ঠিক করতে পারবো না, মানে এটাই হলো শাস্ত্রের কথা বাবা, একটা থেকে একটা চলে চলে যাবে। কারণ এরা জানতো সেই জয় বিজয় অপরাধ করে রেখেছিল, যদি এরা ভগবানকে প্রেম ভক্তি দিয়ে ডাকতো তাহলে 7 জনম টাইম লাগতো কৃপা পেতে। আর ভগবানের সঙ্গে যদি শত্রুতা করবে যত বেশি তত তাড়াতাড়ি কৃপা হবে। তাহলে এমনি এমনি কি বাবা, রাবণ তো জানতো আমি ভক্তি দিয়ে আমার উদ্ধার হব না, তাহলে আমার শত্রুতা করতে হবে। তো এমন শত্রুতা করব ভগবান যেন রেগে আমাকে বধ করে দেয়, আর আমাকে বধ করলেই আমার এই 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি আমার সব উদ্ধার হয়ে যাবে। তাহলে এইটুকুর জন্য আমার সীতা আমাকে চুরি করে রেখেছিল। তাহলে মায়েরা আজ আমরা বুঝলাম নারী ভোগের নয়, নারী সাধনা, নারী সেবা। কেমন? তো আজকে সেই ভগবান রামচন্দ্র রাবণকে নিধন করেছিল, নিধন করে মাথা থেকে পায়ের নখ পর্যন্ত পাপ। ভগবান পাপ গুড়ায় না, কুরুক্ষেত্রের মাঠে গান্ধারীর কুরু বংশটা ধ্বংস করলো, আর গান্ধারী অভিশাপ দিল কৃষ্ণ তোমার 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। ভগবান জানতো যে আমি ধর্ম প্রতিষ্ঠা করতে গেলে কত মায়ের অভিশাপ নিতে হবে, কত স্ত্রীর অভিশাপ নিতে হবে। ভগবান জানতো, তবু কিন্তু বলল আমাকে ধর্ম প্রতিষ্ঠা করতে হবে। আর যখন যখন বাবা ধর্মের গ্লানি আসবে, ভগবান সাক্ষাতে নাম আসুক, কোন না কোন রূপে কাউকে পাঠিয়ে বাবা ধর্ম প্রতিষ্ঠা করতে। যদা যদা হি ধর্মস্ব यदा यदा हि धर्मस्य গ্লানির্ভবতি ভারত ग्लानिर्भवति भारत অধর্মস্ব তদবনামসৃজনঃ পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি এইটা কি যুগে যুগে। আজকে মায়েরা তাহলে সেই রাবণকে বধ করলো, বধ করে আজকে সেই পাপ ধুচ্ছে কবে? আবার ফিরে আসেন সেই যুধিষ্ঠির যজ্ঞে। বাবা গন্ডগোল হয়ে যাচ্ছে না তো আমা, বুঝতে পারছো? তাহলে রাম অবতারে পাপ করেছিল, কৃষ্ণ অবতারে খণ্ডন করছে রাজস্বাই যজ্ঞে। এবার যজ্ঞে বাবা পা ধোয়ার দায়িত্ব নিয়েছে কৃষ্ণ। এই যেমন আমার কমিটি দাদারা প্যান্ডেল করেছে, চারদিকে তো খোলা, মানে সব দিক দিয়ে ঢোকা যাবে, কিন্তু রাজস্বাই যজ্ঞের প্যান্ডেল প্রথম দরজা, আর সেই দরজায় আমার কৃষ্ণ দয়াময় দাঁড়িয়ে আছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়ে আছে, আর কৃষ্ণ একে একে পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করে। এইবার জগৎ জননী মা দুর্গা বাবাকে ডেকেছে, প্রাণনাথ, ও প্রাণনাথ, আর দেরি নয়, চলো না কৃষ্ণ পা ধোয়াবে, পা দুটো একটু ধুইয়ে নি। মা তো সংসার সামলাতে সামলাতে সাধারণ মানুষ যেমন কথা বলে, চলো না কৃষ্ণ পা ধোয়াবে, পা দুটো ধুইয়ে নি। বাবা হেসে বলল, পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? কি গো কৃষ্ণ পা ধোয়াবি আর আমার মতো পাপি আমি পা বাড়ি দেবো? শোনো পার্বতী, তোমার যদি ইচ্ছে করে তো তুমি লাইনে দাঁড়াও, আমার পা আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। এই কথা বলে বাবা কি করেছে, প্যান্ডেলের বাইরে চলে গেছে। আর প্যান্ডেলে নাই, কারণ কৃষ্ণের চোখে ধুলো দিতে হবে, কিন্তু যেতে তো হবে ভিতরে, কিন্তু যাবো কি করে? কৃষ্ণ তো আমাকে দেখতে পেলেই হাত ধরবে আর পাটা ধোয়াবে, কিন্তু অসম্ভব, আমার পা কৃষ্ণ ধোয়াতে পারবে না। এইবার কি করেছে বাবা, প্যান্ডেলের ওদিকে গিয়ে আমার পরম বৈষ্ণব বাবা ভোলানাথ, কোন সাজা আমাদের মতো সাজা বৈষ্ণব নয় মা, ত্রিলোকের বড় বৈষ্ণব, সেই বৈষ্ণব প্যান্ডেলের পিছনে গিয়ে বাবা দুম করে কুকুর হয়ে গেছে। কুকুর হয়েছে কেন? পৃথিবীতে যত পশু পাখি আছে কুকুরের থেকে প্রভু ভক্ত আর কেউ হবে না। ও যত জগতে জগতে পশু পাখি আছে, আড়ালে গিয়ে কুকুর হয়েছে। ভোলানাথ মনে মনে ভাবছে, কৃষ্ণ ওই যে পাত তলায় ফাঁকাটা দেখছি, ওইখান থেকে গলে ভিতরে চলে যাব, মানে পিছন থেকে ছুট দিয়ে ওইখান থেকে গলে চলে যাব। ভোলানাথ
এই কথা মনে করি বাবা পিছনে কুকুর হয়ে একটা একটা পায়ে আসছে, আর ভগবান তো মুচকি মুচকি হাসছে। ভোলানাথ ভাবছে কিছু দেখতে পাচ্ছে না ভগবান। কি গো মায়েরা, আপনারা কি বলেন? এই যে আমি কীর্তন গাইছি, আমি একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে আছি, আপনারা কি মনে করছেন আমি উঁচু জায়গায় আছি না আপনারা উঁচু জায়গায় বসেছেন বলেন তো? তাহলে জানবো যে আপনারা কীর্তন বোঝেন। প্রথমে বলে দিয়েছি কীর্তন মানে নারকেল। বলেন আপনারা উঁচুতে বসেছেন না আমি উঁচুতে দাঁড়িয়েছি? আপনারা উঁচুতে? বাহ, বুঝে বলছো তো না? না বুঝে বলে দিলে? বুঝে বলছো? হরি বল। যেটা চোখে দেখছো বাবা সব চোখের দেখা ঠিক নয়। হরি বল। ওই যে বললাম নারকেল, নববিধা ভক্তির দিকে একটু তাকিয়ে দেখেন। নববিধা ভক্তিতে প্রথমেই বলছে শ্রবণম, তারপরে কীর্তনম। আগে কীর্তন নয়, আগে শোনা, আগে শ্রোতার জায়গা, তারপরে কীর্তনিয়াদের জায়গা। কিন্তু আপনারা কি বলেন কীর্তনিয়ারা খুব উপরের মানুষ। কখনো উপরের মানুষ নয়, আপনারা বসেছেন, আপনারা এই জায়গাটা দিয়েছেন বলে কীর্তনিয়ারা আজকের এই জায়গা। কেমন? তাহলে জীবনে ভুল করে মনে আনবেন না যে কীর্তনিয়ারা উপরে আছে আমরা নিচে আছি। সব সময়ের জন্য গ্রন্থ নিয়ে কথা বলবেন, শাস্ত্র বিধান দিয়ে কথা বলবেন। নববিধা ভক্তিতে আপনারা উপরে আমি নিচে আছি। তাহলে মায়েরা আমি বাহ্যিক জগতের কথা বলি, দেখতে মোটামুটি সবাইকে পাচ্ছি, কিন্তু যারা দূরে দূরে আছে খুব একটা দেখা যাচ্ছে না। তো যারা দূরে আছে দেখতে পাচ্ছি না ঠিক ঠিক, কিন্তু কে কি করছে, কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করে যাচ্ছে, কে মেলাতে এসে খাবার খেতে এসেছে, কি আবার বসে বসে সন্ধ্যাবেলা আমি দেখতে পাচ্ছি না, কারণ আমি তো কারো চোখই দেখতে পাইনি। আমি কি বলবো, কিন্তু আমার চোখে ধুলো দাও। আর ওই যে বেটাটা দাঁড়িয়ে আছে না বাঁশি হাতে, কি গো দেখতে ওইটুকু পিকচারের ভিতরে, কিন্তু ফোল্ডিং ছাতা। ফোল্ডিং ছাতা দেখেছো? দেখবে খুলে দিলে বড় হয়ে যায়, বড় ছাতার মতো, আর যখন গুছিয়ে নেবে একটা ছোট ব্যাগের মধ্যে ঢুকে যাবে। তা ও দেখতে ওইটুকু, কিন্তু ওইটুকু ছেলে নয়। ও চোখ সারা মেলাতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কে কি করে দেখি, আর সময় মতো একেবারে লেখাপড়া করে হাতে পৌঁছে দেবো ঘরে। ভগবান বলছে না কর্ম করে যা, ফলের আশা করিস না, ফল তো আমি দেব। তো আজকে ভগবান কি করেছে দেখো, লক্ষ্য করে। বিশ্বের স্রষ্টা মালিক ভগবান আজকের হেঁট হয়ে পা ধোয়াচ্ছে সবার, আর ইচ্ছে করে ভগবান পা দুটোকে একটু ফাঁকা করে রেখে দিয়েছে যাতে আমার কুকুরটা ঢুকতে সুবিধা হয়। ভগবান তো জানে চোখ পিছনেও আছে। বাবা ভোলানাথ পিছন থেকে চারটে পায়ে গুটি গুটি করে এসে সবে মাত্র কৃষ্ণের পায়ের ভিতরে মাথাটাকে, আর যেই না মাথাটা দিয়েছে সঙ্গে সঙ্গে আমার ভগবান হাঁটু দুটো নিয়ে, এইবার দেখ কেমন লাগে। যেই না কানের কাছে চেপে দিয়েছে, কুকুর এবার কি করবে, কেউ কেউ করবে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে বলে, ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধোয়ালে বোধহয় কম হতো, তাই তো কৃপা করে করুণা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। এবারে দাও দাও চাচা পাকা গাইলে না মালে বৈষ্ণব গোসাই, দাও দাও চরণ বাড়াই দাও, বলি আরে গোসা ছাড়িব না রে, দাও দাও চরণ বাড়াই দাও, বলি এই প্রতিজ্ঞা করিলাম, মালে দাও দাও চরণ বাড়াই দাও, যাও সাজা সাজা করো না হে, দাও দাও চরণ বাড়াই দাও, চরণ বাড়াই দাও, মালে দাও দাও চরণ বাড়াই দাও। বেশ, এইবার পায়ের ভিতরে তো মাথাটা ঢুকে গেছে মা, এইবার কুকুর ছটফট করছে বেরোবে। ভগবান কি করেছে, মোটা দড়ি নিয়ে কুকুরটাকে আষ্টে পিষ্টে বেঁধেছে। আর বাঁধলে কি হবে, কুকুরের চারটে পা শুধু ছটফট ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। চারটে পা এক জায়গা ধরে বেঁধে দিয়েছে, আর যেই না কুকুরের পা বেঁধে দিয়েছে বাবা, কুকুর আর কিছু করতে পারবে?
শুধু ধুলাই গড়াগড়ি যায় আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। কৃষ্ণ করে ওরে কৃষ্ণ রে পারিস যদি আমায় ক্ষমা করে দিচ্ছু। একটা কথা হবে না, যারে ধরি তারে ছাড়ি না, যারে ছাড়িয়ে জীবনে ধরি না। তাহলে ভগবান কিছুতে ছাড়বে না বাবা। এইবার কি করেছে লক্ষ্য করে দেখেন, সবার পা ঘটিতে করে জল দিয়ে ধোয়াচ্ছে। আচ্ছা মায়েরা, আপনারা আমরা তো কৃষ্ণ পূজা করি, কৃষ্ণ সেবা করি, উপাসনা করি। আর আমার কৃষ্ণ কার পূজা করে? দেব দেবীরা যেমন পূজা করে ভগবানের, আর ভগবান কার পূজা করে না? ভগবান কার পূজা করে? হ্যাঁ, পরম বৈষ্ণব বাবা ভোলানাথের উপাসনা করে। আজকে সেই বাবা ভোলানাথ আজকের কুকুর হইয়াছে, আর আমার ভগবান সবার পা ধোয়াচ্ছে ঘটিতে করে জল দিয়ে। আর আমার ভগবানের কোনদিন জাত বিচার নয়, কে নিচু জাত কে উঁচু জাত এটা ভগবানের বিধান নয়, কে হিন্দু কে মুসলমান এটা আমার ভগবানের বিচার নয়। ভগবান কি করছে জানো? ওই কুকুরের চারটে চরণ বুকে ধরে, কৃষ্ণ দয়াময় আমার আজ চোখের জলে চরণ, চরণ ধোবা ধোবা ধোবাইছে। হে বৈষ্ণব কৃপা হে বৈষ্ণব কৃপা কৃপা কর বলে বলে চোখের জলে চর চরণ ধোয়া ধোয়াইছে। ভোলানাথ রূপী কুকুর বলছে, কৃষ্ণ এটা তুই কি করছিস? তোর চোখের জল আমার মতো কুকুরের পাই? তবে কৃষ্ণ রে, এই যে তোর চোখের জল আমার চরণে পড়ল, তোর চরণ ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করলাম আগত কলিযুগে কোনোদিনই আমি আর শিব হব না। আমার এটা মনে পড়ছে, আমি এখান থেকে গিয়েছিলাম, কলিযুগে কেন শিব নয়, সত্য ত্রেতা দাপরেতে শিব হলো, কলিতে কেন হলো না? এই কেন কথাটা জানতে গিয়ে বাবা রামায়ণ মহাভারতে যেতে হলো। ভোলানাথ বলল, কৃষ্ণ রে, কলিযুগে হব আমি অদ্বৈত আচার্য গোসাই, তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নদী আর নিমাই চাঁদ। নদী আর নিমাই চাঁদ। আমি 12 বৎসরে তুলসী ভাষায় তোকে ডাকবো। পৃথিবীর কারোর ডাকে নয়, আমার ডাকে তোর নদী আই নামতে হবে। আরে যেদিনে তুই নদী আই নামবি, আমি শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব। আজ রাজস্বই যজ্ঞে যেমন তোর চোখের জল কুকুরের পাই পড়লো, এই কুকুরের ঋণী হয়ে গেল। আমি কথা দিলাম, কলিযুগে যেদিন অদ্বৈত হব, তুই যেদিন নিমাই হবি, যেদিন আমাদের দুজনের প্রথম সাক্ষাৎ হবে, ওর এমনি করে চট আমি ধরাইব। যেদিন নদী আমি নিমাই হবি, এমনি করে চরণ ধোয়াইব। আস্তে তাহলে মায়েরা পরিষ্কার বোঝা গেল, যার জন্য আমার ভগবান কৃষ্ণ কলিযুগে গৌর হয়েছে অদ্বৈত আচার্যের ডাকে। আর অদ্বৈত আচার্যের ডাকে সে কি করছে জানো? কেহ বলে পুরাবিতি রাবণ বধিলা, কেহ বলে পুরাবিতি। আমাইরা উলু কই গো?
একটু জোরে দাও। কেহ বলে পুরাণেতে রাবণ বধিলা, কেহ বলে পুনবেতে আমার গোনাই গোনা 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 গোনারি গোনা 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 গোনারি গোনা গোনারি হরি বল হরি বল। ওই নদী আর চাঁদ গোনা আমার নামে গোনা কেহ বলে পুনবেতে রাবণ বধিরা, লোকের বৈভবে লীলা প্রকাশ করি, ওই গোলকের ওই অমলীলা প্রকাশ করিলা ওই গোলকের প্রকাশ করিলা। শ্রী রাধার ভবে গোটাই অবতার, রাধার ভাবে গোনা গবতা আরে শ্রীরাধার ভাবিয়ে রে গোনা জবতা, রাধার ভাবে গোনা গবতা হরে কৃষ্ণ নামে গোবর করিলা প্রচার, হরে কৃষ্ণ নাম গো করিলা প্রচার ওই হরে কৃষ্ণ নাম গৌরী গঙ্গা দিলাম প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষে কহে করি জোড়ো করে জোড়হা ওগো যে সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ আহা বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব 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 ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলার প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। ঘোষে কহে এইবার লীলার প্রকাশ হলো রে ওগো বাসুদেব ঘোষে কহে জনিতাই চলুন এবার আমরা সবাই যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম। এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম, কই দেখি এবার সবাই মিলে একবার বলো তো দেখি, গৌর সুন্দরী কি, নবদ্বীপে ধাম কি, বিষ্ণুপ্রিয়া কি, যা ঠান্ডা লেগেছে কি, যা কি গো? ঠান্ডা লেগেছে কি, এটাও জয় লাগেনি তো? বেশ, যাদের যাদের লাগেনি কই দেখি একবার হাত দুটো আমার সঙ্গে তোলো সবাই, একটু চাদরের ভিতর থেকে বের করো। কারণ নববিধা ভক্তিতে বাবা এটাও প্রয়োজন, আত্মনিবেদন করতে হবে। কেমন? দুটো বাহু উত্তোলন করতে হবে সবাই। কি গো যারা যারা দাঁড়িয়ে আছো হাত আসেনি? বাড়িতে খুলে এসেছো তো ঠিক আছে, যারা আনতে পারোনি বাদ দাও, যারা এনেছো হাতগুলো তোলো সবাই। এইদিকে আমার বাবা ঠাকুর দাদা ভাইরা যারা আছেন একসঙ্গে সবাই। কেমন? মাঝখানে আমার ধসে গেল কেন? এই ধসা রোগটা ভালো নয়, ওখান থেকে সব তুলে পড়ে যাবে। তোলো দেখি সবাই একসঙ্গে বলো, গৌর সুন্দরী কি, নবদ্বীপের ধাম কি, সচ্চিদি নন্দন কি, বিষ্ণুপ্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, কমিটি ভাই সাহেব কি, হরিনাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি,
জয়। গঙ্গা মাতা কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে। পৌঁছে গেলাম বৃন্দাবন। কি গো মায়ের একটা ভজন গাইতে হবে তো, গাইতে গাইতে যাই, একটা হোক ভজন। তবে আমি আর আমার সম্প্রদায় যাব না, সবাই যাব। সবাই যাবো তো? তো যারা যারা যাবো একটু উলুধ্বনি তোলো। বৃন্দাবন ধামে অপার জপে যারা রাধে রাধে अलवेली सरकार जपे जाना राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे 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 अलवेली सरकार जपे जा राधे राधे ओ राधे अलवेली सरकार जपे जा राधे 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 अलवेली सरकार जपे जा राधे राधे जपे जा राधे राधे भाजे जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे राधे जपे जा राधे राधे भाजे जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे আমা আমি আর আমার সম্প্রদায় যাবো, আর কেউ যাবো না? যাবে? যারা যারা যাবে আর একবার এই কান মুলে বলছি, মা কালী দিব্যি, আর বলবো না। এইবারটা শেষ। সবাই দেখি একবার হাত দুটো তোলো, দেখি একবার, আর একবার। সবাই একসঙ্গে তালে তালে করো, তালি কেমন? तू वृंदावन में आया राधा नाम न गायो वृंदावन में आलो राधा नाम लगा लो वृंदावन में आया राधा नाम न गायो वृंदावन में आलो राधा नाम लगा लो तेरे जीवन की धिका भेजा राधे 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 अलवेली सरकार जपे जा राधे राधे अलवेली सरकार जपे जा राधे राधे রাধে রাধে राधे 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 আমার রাধে রাধে বলছো, দূর রাধে রাধে হচ্ছে না। একটু প্রেম সে দিতে হবে, একটু জোরে দিতে হবে। এত জোরে জোরে রাধে রাধে দাও, কত দূর যাবে? কি গো, গোবরডাঙ্গা যাবে? যাবে মানে মনে বিশ্বাস আছে? কই তোলো দেখি হাত। আমার সম্প্রদায় বলবে না, কেমন? আমি বলবো আর আপনারা বলবেন, কেমন? রাধে রাধে राधे 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 वृंदावन में गोवर्धन में निधुवन में तालवन में तामल वन में ऊंचा गांव में बरसाना में राधा कुंड में श्याम कुंड में हरिद्वार में राधे राधे प्रेम से बोलो, राधे राधे भाव से बोलो, राधे राधे जोर से बोलो, राधे राधे मथुरा में राधे राधे हरिद्वार में राधे राधे माँ के बिहारी वृंदावन धाम अपार जपे जा राधे 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 अलवेली सरकार जपे जा राधे राधे जपे जा राधे राधे ओ जपे जा राधे राधे प्रेम से बोलो राधा रानी की जय আমার জয় হয়েছে, হয়েছে, জয় হয়েছে, জয় হয়নি। এই তোমাদের এই গ্রামটার নাম কি জানো? মেদিয়া, মেদিয়া। আচ্ছা, সে যাই হোক, আমার জানার দরকার নেই, আমি কি আসতে যাব? সে যাই হোক, তোমাদের গ্রাম তোমাদের থাক। আচ্ছা, এই গ্রামে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? ও তোমরা কম করো, হয় তো? হয়, ওদিকে বলছে হয়, এদিকে বলছে অল্প অল্প হয়। আচ্ছা হয়, আচ্ছা কেউ বলতে পারবে না যে হয় না, হয় মাঝে মাঝে হয়। আমার ডায়মন্ড হারবার এলাকায় বেশি হয়, এখানে একটু কম হয়, কিন্তু হয়।
আচ্ছা ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যেমন গলার আওয়াজটা বেরোয়, মানে ভাসুর শ্বশুর থাকলেও সে আওয়াজটা কমে না, ওই আওয়াজটা একটু বের করো সবাই, একটু গলাটা ছেড়ে দাও। রাধা রানী কি কি গো, তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি যমুনা মাইয়া কি নন্দ গাঁও কি উঁচা গাঁও কি বর্ষা নাম কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব আপন আপন গুরুচরণ কমিটি ভাই সব কি হরিনাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে পৌঁছালাম আমরা সবাই মধুময় ধাম বৃন্দাবন ধাম। আমার ইচ্ছাতে নয়, আমার কমিটি দাদা ভাইদের আদেশ শিরোধার্য করে আজ আমার আস্বাদন হবে। ভগবান কৃষ্ণকে ভালোবাসতে গেলে, ভগবানের সঙ্গে প্রেম করতে গেলে 5টা ভাবের দরকার লাগে মা। 5টার বাইরে ভগবানের সঙ্গে প্রেম ভালোবাসা হয় না, এইটাকে সবাইকে জানতে হবে বাবা। যে ভালোবাসাটা ভগবানের সঙ্গে হবে সেই ভালোবাসাটা যেন ঠিক ঠিক হয়। অনেকে দেখবে কখনো বাবা ভগবান রূপে ভালোবাসে, কখনো আমার বন্ধু রূপে ভালোবাসে, কখনো পুত্র রূপে ভালোবাসে। অনেক ভক্ত, মানে একজন ভক্ত, কিন্তু যে ভালোবাসাটা ভগবানের সঙ্গে করবে সে ভালোবাসাটা যেন একটা থাকে। ভগবানকে ভালোবাসতে গেলে 5টা ভাব, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর। শান্ত ভাব কাকে বলবো? যদি মনে করেন ভগবান পরমাত্মা, আমি জীবাত্মা, হ্যাঁ, এই প্রেমের নাম হলো, এই সম্পর্কের নাম হলো বাবা শান্ত রস, শান্ত প্রেম। দাস্য, যদি মনে করেন ভগবান হলো আমার প্রভু আর আমি তার শ্রীচরণের দাস, এই প্রেমের নাম হচ্ছে দাস্য। সখ্য, যদি মনে করেন ভগবান হচ্ছে আমার বন্ধু আর আমি তার বন্ধু বা বান্ধবী, এই প্রেমের নাম হচ্ছে সখ্য প্রেম। বাৎসল্য, যদি মনে করেন ভগবান হচ্ছে আমার সন্তান আর আমি তার পিতা বা মাতা, এই প্রেমের নাম হলো বাৎসল্য প্রেম। তবে বাবা এখানে যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, এই 4টের মধ্যে ভগবানকে ভালোবাসা যায়, কিন্তু শেষের যে প্রেমের কথা বলছে না, অত সোজা নয়। মধুর রসের ভক্ত, এই মধুর প্রেম এখানে বাবা খুঁজলে একটা মিলবে কি তা সন্দেহ। বড় কঠিন মা। দেশে ছিল মীরাবাই, স্বামী ছিল, সংসার ছিল, সব ছিল, কিন্তু ভগবানকে তার স্বামীর জায়গায় বসিয়ে দেওয়া হয়ে গেছে। পারবেন এখানে একজন মা হাত তুলে বলতে পারবেন আমি আমার স্বামীর জায়গাতে ভগবানকে বসিয়ে দিয়েছি? মধুর রসের ভক্ত তো সোজা নয়। বেঁচে ছিল রাধারানী, স্বামী আয়ান ঘোষ ছিল, শাশুড়ি ননদি সংসার সব ছিল, কিন্তু আমার ভগবানকে তার স্বামীর আসনে বসিয়ে রেখেছিল। তাহলে এই মধুর রসের ভক্ত দুর্লভ। তো আজকে আমরা এই 5টা রসের মধ্যে একটা রস নিয়ে আলোচনা করব। যে রসের কথা হবে বাবা সেটা হচ্ছে সখ্য প্রেম। মানে একজন বন্ধু আর একজন বন্ধুকে কেমন ভালোবাসতে হয়। আজকের ভগবানকে বন্ধুরূপী ভালোবেসে আর কেমন ভাবে ভালোবেসেছিল, তার পরিণতিটা কি হয়েছিল, আজকের আমরা লীলার মধ্যে প্রকাশ করব। আজ আমাদের আস্বাদন হবে কৃষ্ণ সখা সুদামা। আস্বাদনের বিষয়, আলোচনার বিষয় হবে ভাগবতীয় লীলা সুদামার উপাখ্যান। এই সুদামার চরিত্র আপনারা জানেন, কিন্তু এই কে সেই সুদামা যিনি দ্বারকায় গেলেন আর আমার ভগবান কৃষ্ণ নিজের হাতে শুধু চরণ ধোয়ালো নয়, চরণ ধৌত করা জল আমার কৃষ্ণ পান করলো। তাহলে কত বড় ভক্ত হলে বাবা আমার ভগবান ভক্তের সেই পাদদক সেবা করে। চলো আজকে আমরা জানবো সেই সুদামা কে। এই সুদামা ছিল মা, এইটুকু শ্রবণ করলে বুঝতে পারবেন বাবা ভাই ভাইয়ের চরিত্র কেমন হয়। এই পার্থিব জগতে বাবা ভাই ভাই লাঠালাঠি হয়, ভাই ভাই খুনোখুনি হয়, মানে একটুখানি জায়গার জন্য বাবা থানা পুলিশ মামলা পর্যন্ত হয়, হয় না? যেন একটু জায়গা আমার বেড়ে যায়,
কিন্তু মায়ের একবার ভেবে দেখেছো কার জায়গায় তুমি শিল্প স্থাপতি করো? কি গো, কার জায়গা? বাঁশি বাজলেই যেমন কারার জায়গা তেমন পড়ে যাবে, তোমাকে ঘরে ফিরতে হবে। তাহলে ওইটুকু একটু বেশি হবে একটু কম হবে, এর নিয়ে ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি, ভাইয়ে ভাইয়ে খুনোখুনি, ভাইয়ে ভাইয়ে থানা পুলিশ, ভাইয়ে ভাইয়ে পাঁচিল তুলে দেওয়া হয়, ভাই ভাইয়ের মুখ দেখা হয় না। কিমা পার্থিব জগতে হচ্ছে না? হচ্ছে তো। কিন্তু যদি ভাই ভাইয়ের চরিত্র শুনতে হয়, আমার মুখ থেকে এখন শ্রবণ করবেন কেমন ভাই হয়। ত্রেতা যুগে বাবা এই সুদামা কে ছিল? যার জন্য তো ভগবান তার চরণামৃত চরণ ধৌত করা জল পান করলো। কেন করলো? কারণ এই সুদামা তো যেমন তেমন ভক্ত নয়, যিনি ছিলেন ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের ভাই। আমরা এখানে সবাই বলি বাবা আমার রামকে লক্ষণ বেশি ভালোবাসতো, সেটা স্বাভাবিক ভাবার কথা। কেন? কারণ রাম 14 বছর বনবাস হলো, লক্ষণও তার সঙ্গে সঙ্গে চলে গেল 14টা বছর। তাহলে এই হিসাবে লক্ষণ তো বেশি ভালোবাসে, কিন্তু না, লক্ষণের থেকে 1000 গুণেও বেশি ভালোবাসতো আমার ভরত ভাই। রামের প্রতি ভরতের প্রেম কেমন ছিল জানো? ও মায়েরা, রাম যখন বনবাস যায়, বলো তো দেখি ভরত কোথায় ছিল? মামার বাড়ি। ভরত ছিল মামার বাড়ি। আর মামার বাড়ি থেকে ফিরে বাবা যখন কইকেয়ী মায়ের দাসী মন্থরা মন্থরাকে প্রশ্ন করেছিল, মন্থরা আমার জ্যেষ্ঠ কই? কইকেয়ী বলেছিল পিতৃসত্য পালনার্থে তোর মা কইকেয়ীর কথা রাখতে সে বনবাস। যখনই বলেছে না, ভরতের মাথায় যেন বিনা মেঘে বজ্রাঘাত পড়েছে। কেমন ভাই ভাই দেখো, বিনা মেঘে যেন বজ্রাঘাত মাথায়। পাগল হয়ে গেল ভরত, সঙ্গে সঙ্গে বনবাসে ছুটলো দাদার সঙ্গে দেখা করবে বলে। আর দাদা তখন ছিল বাবা চিত্রকূট পর্বত। যারা গেছেন দেখবেন, আপনাদের চরণ ধুলা নিয়ে আমার সৌভাগ্য হয়েছে বাবা। সেই চিত্রকূট পর্বত যেখানে সতু অনুসুমা মা থাকত, আজও আছে। যেখানে আমার রামচন্দ্র মাতা জানকীকে নিয়ে গিয়ে প্রতিদিন নিত্য জঙ্গল থেকে ফুল পেড়ে আমার জানকী মায়ের মানে সীতা মায়ের খোপাতে ফুল গুঁজে দিত। আজও যারা যাবেন চিত্রকূট পর্বতে গিয়ে দেখবেন, যেখানে রামচন্দ্র দাঁড়িয়ে সীতামার ওই শৃঙ্গার করে দিত না, আজও সেই পাথরের উপরে আমার রামচন্দ্রের চরণের চিহ্ন রয়েছে। আজও আপনারা প্রশ্ন করতে পারেন, মৌমিতা আমরা যদি রোজ একটা পাথরের উপরে দাঁড়াই, সে পাথরে কি পায়ের ছাপ পড়বে? পড়বে না তো। তাহলে রামচন্দ্র ত্রেতা যুগে ওই পাথরের উপরে রোজ দাঁড়াতো, সেখানে চরণের চিহ্নটা পড়লো কি করে? পরশমণির পরশে যদি লোহা সোনা হয়, এই জগতে আমার ভগবান যদি কাউকে পরশ করে, কি গো, তার দেহটা তার বস্তুটা সোনার থেকে মূল্যবান হয়ে যায়। রামচন্দ্র যখনই পাথরে পা দিত, পাথর যেন গলে জল হয়ে যেত। যার জন্য তো পায়ের ছাপটা পড়ে আছে, যেমন কাদাতে পা দিলে কিরকম হয়, তাহলে রাম পরশ করেছে, পাথরে যেন নরম হয়ে গেছে কাদার মতো, যার জন্য ওই রকম পায়ের চিহ্নটা পড়েছে। দেখবেন গিরি গোবর্ধন পর্বত, যারা বৃন্দাবনে যাবেন গিরি গোবর্ধন পর্বতে দেখবেন, যখন আমার গোবিন্দ ওই গোবর্ধনের মাথায় উঠে যখন মুরলী বাদন করত, ধবলি শ্যামলী কালী কমলী মঙ্গলী তারা সবাই ওই মুরলীর ধ্বনি শ্রবণ করে তারা কৃষ্ণের কাছে ছুটে যেত। বংশীর ধ্বনি শ্রবণ করে দেখবেন ওই মানে গরু বাছুরদের পায়ের ওঠার চিহ্ন আছে। তাহলে আপনারা কি বলবেন, গরু বাছুররা যে উঠেছিল তারা কি নামেনি? নেমেছিল তো, তাহলে নামার চিহ্ন নেই কেন?
কারণ ভগবান যেখানে বসে মুরলীর ধ্বনি করলো না, গিরি গোবর্ধন যেন কাদার মতো নরম হয়ে গেছে। যার জন্য তো গরু বাছুর যখন উঠছে তখনই পায়ের চিহ্নগুলো আজও আছে, গিয়ে দেখবেন গরুর পায়ের দাগ আজও আছে। কে বলে যার যেমন ভাব তার তেমনই লাভ। তুমি ভক্তির নয়ন নিয়ে গেলে তোমার দর্শন হবে, আর যদি তোমার ভক্তির নয়ন না থাকে সেই সব নয়নে ভগবত দর্শন হয় না। এইবার যেই না বাবা আমার ওই জানকী মা, ওইখানে আমার রামচন্দ্র দাঁড়িয়ে আছে। ভরত অযোধ্যা থেকে চিত্রকূট পর্বত গেছে, ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। এই জায়গাটা মা খুব মন দিয়ে শুনবেন। ভাই ভাই কেমন হয়, বড় দাদাকে কেমন করে সম্মান করতে হয়। ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম ভরতে। যেই না প্রণাম করেছে, রামচন্দ্র বলছে ভাই তুই এখানে এসেছিস কেন, খবর পাসনি? আমি তো পিতৃসত্য পালনার্থে তোর মা কৈকেয়ীর কথা রাখতে 14 বছর বনবাস, 14 বছর পূর্ণ না হলে তো আমি যেতে পারবো না। ভরত করজোর করে বলছে দাদা, যে বাবার কথা রাখতে বনবাস হয়, যে মায়ের কথা রাখতে বনবাস হয়, সে কি কোনোদিন একটা ভাইয়ের কথা শুনে অযোধ্যায় ফিরবে? তা তুই তো জানিস আমি ফিরবো না, তাহলে এলি কেন ভাই? দাদা তোমাকে দুটো প্রশ্ন করতে এসেছিলাম। প্রশ্ন? ঠিক আছে বল ভাই কি প্রশ্ন? আচ্ছা দাদা, আমার মা যে বাবার কাছে দুটো বর চেয়েছিল, ভালো করে শুনবেন। ভরত বলছে রামচন্দ্রকে, আমার মা যে বাবার কাছে দুটো বর চেয়েছিল, আচ্ছা দাদা আমার মা কোন বরটা আগে চেয়েছিল? দুটো বর তো, রাম বনে যায় আর ভরত রাজা হবে, এই দুটো বর কোন বরটা আগে চেয়েছিল আমার মা? আপনারা বলেন কোন বর? ভরত রাজা হবে। প্রথম বরটা ছিল আমার ভরতই যেন রাজা হয়, তারপরে বলেছিল রাম যেন 14 বছরের জন্য। যেই না বলেছে যে ভাই কেন, মা বলেছিল আগে ভরত রাজা হোক তারপরে রাম বনে যাক। বলে দাদা সত্যি কি তুমি আমার মায়ের কথা রেখেছো? আমার মা তো বলেছিল আগে যেন আমার ভরত রাজা হয়, তাহলে আমি মামার বাড়িতে ছিলাম, মামার বাড়ি থেকে ফিরলাম না, আমি রাজা হলাম না, তুমি পালিয়ে এলে কেন? কে গো মাইরা, একে বলে ভাই। আমি মামার বাড়ি থেকে ফিরলাম না, তুমি যদি বলো আমার মার জন্য তুমি বনবাস, তাহলে আমার মার কথা কি তুমি রেখেছো? আমার মা তো বলেছিল আগে ভরত রাজা হোক তারপরে রাম বনে যাক, তাহলে আমি রাজ সিংহাসনে বসলাম না, আমি মামার বাড়ি থেকে ফিরলাম না, তুমি পালিয়ে এলে কেন? ভাই প্রশ্ন করেছি। রঘুপতি রামচন্দ্র মাথাটা নিচু করে আছে, মাথাটা নিচু করে বলে উঠল ভাই এতদিন পরে তুই বুঝতে পেরেছিস, যেটা জগতে কেউ বুঝতে পারলো না সেটা তুই বুঝতে পেরেছিস। কারণ আমি পিতৃসত্য পালনার্থে শুধু বনবাস নয়, আমি কৈকেয়ী মায়ের কথা রাখতে বনবাসে নয়, আমি যদি বনবাসে নাই আসতাম তাহলে রাবণের 1 লক্ষ ছেলে 1.25 লক্ষ নাতি তো কোনোদিন উদ্ধার হতো না, ওই সবরী মা কোনোদিন চন্ডাল কুল থেকে উদ্ধার হতো না। কত যোগীগণ মুনিগণ সাধুগণ আমার জন্য বসে বসে বনে তপস্যা করে, আমি যদি বনবাসে না আসতাম, আমার চরণ দর্শন যদি না পেত ভাই ভরতের, তাহলে কেউ তো তারা উদ্ধার পেত না। তাই সবার কথা ভেবে আমি আমার জন্য বনবাসী হয়েছি। ভগবান স্বীকার করলো কারোর জন্য নয়, আমি আমার কাজের জন্য বনবাস হয়েছি।
যেটা জগৎ বুঝতে পারলো না, জগৎ জানলো ওইকেই মা ছলনা করে নিজের ছেলেকে রাজা করবে বলে তাই রামকে বনে দিয়েছে, এটাই জগতে জেনে গেল। কিন্তু না, এটা ঠিক নয়। রামচন্দ্র নিজের জন্য গেছে, নিজের কাজের জন্য গেছে। আজকে সেই রামচন্দ্রকে প্রণাম করলো ভরত। দাদা, একটা জিনিস চাইবো, তুমি দেবে দাদা? কি চাস বল ভাই? আমি তো অযোধ্যা থেকে কিছু আনিনি, আমি শূন্য হাতে এসেছি, আমার কাছে কিছু নেই, তোকে দেবার মতো আছে দাদা? আছে, বল কি চাস? দাদা গো, একটা কথা মনে রেখো, তুমি 14 বছর বনে থাকবে, থাকো, আমি বারণ করছি না, কিন্তু 14 বছর হয়ে গেলে তুমি অযোধ্যায় ফিরে যেও। আর যদি 14 বছর পরে একবেলা বয়ে যায়, তুমি গিয়ে দেখবে তোমার ভরতের মরা দেহটা পড়ে আছে। কারণ তোমার জন্য আমি 14টা বছর অপেক্ষা করব দাদা। আমি দিন গুনে গুনে 14টা বছর দেখব, কিন্তু 14 বছর পরে যদি একবেলা বয়ে যায়, আমি আর এই শোক নিতে পারবো না। আর একটা কথা দাদা, তোমার চরণে আমার নিবেদন, একটা জিনিস দেবে? বলে কি ভাই? তোমার চরণের খড়। তুমি আমায় দাও কি? আমি আর তো কিছু আমি আর তো কিছু কিছু চাহি না, চাহি না দাদা। তোমার চরণের খড় তুমি আমায় দাও হে। তাই তুই আমার খড়ম নিয়ে কি করবি? ওগো দাদা গো, যে জায়গাটা তোমার জায়গা, সেই জায়গাতে আমি জীবনে কারোরে বসাতে পারবো না। কারণ অযোধ্যার রাজা হওয়ার যোগ্যতা শুধু তোমার আছে, তাই সিংহাসন শুধু তোমারই দাদা। তো 14 বছরে যখন তুমি বনে থাকবে, আমি কথা দিলাম দাদা, ওই সিংহাসনের নিচে আমি বসবো, ওই খড়ম যুগলে আমি ওই সিংহাসনে রেখে দিয়ে আমি নয়ন জলে খড়ম ধোয়াইব। আমি অন্য কিছু চাহি না হে, ওই নয়ন জলে খড়ম যুগল ধোয়াইব। রামচন্দ্র বলল, ভাই তুই আমায় এত ভালোবাসিস, ওই সিংহাসনে তুই বসবি না, 14 বছর আমার খড়ম সেবা করবি? তাহলে তো তোর কাছে আমি ঋণী হয়ে যাব। তবে আমি কথা দিলাম ভরদেরি, এর পরের জন্মে আমরা দুজনে আর দাদা ভাই হব না। কেন? এ জন্মে আমি মিথ্যা বলেছি, তবু তুই ছোট বলে কোনো প্রতিবাদ করতে পারলি না। কারণ আমি অযোধ্যা থেকে আমার কাজের জন্য এসেছি, কিন্তু সবাই আমার কইকেই মায়ের ওপরে দোষ চাপিয়ে দিচ্ছে। তাহলে এ জন্মে আমি বড় দাদা, তুই ছোট বলে প্রতিবাদ করতে পারলি না। এর পরের জন্মে আর আমরা ভাই ভাই হব না, এর পরের জন্মে আমরা দুজনে হব বন্ধু বন্ধু। মনে রাখবে মা,
বন্ধু সম্পর্কটা এমনই একটা সম্পর্ক না, বন্ধু যদি বড় হয়, আমার থেকে বন্ধু অনেক বড়, যদি সম্পর্ক বন্ধু হয় তাহলে বাবা আরেক বন্ধু আরেক বন্ধুকে মারতে পারে, আর এক বন্ধু আরেক বন্ধুকে শাসন করতে পারে, আরেক বন্ধু আরেক বন্ধুর উচ্ছিষ্ট প্রসাদ পেতে পারে। সে বড় হলেও কেন, সম্পর্কটা দেখতে হবে, আমাদের বন্ধুত্ব সম্পর্ক। তা রামচন্দ্র বলছে এর পরের জন্মে আমরা দুজনে বন্ধু হব। শোন, সেদিন তো আর আমি বড় দাদা হব না, আর তুই আমার ছোট ভাই হবি না, তাই সেখানে আমাদের তো তুই যে আমার শাসন করতে পারবি না এমন তো নয়, আমরা বন্ধু হব। সেদিন হব আমি বৃন্দাবনের কৃষ্ণচন্দ্র, আর সেদিন তুই আমার ভরত ভাই নয়, সেদিন তুই হবি আমার সুদামা বন্ধু। এই যে 14টা বছর আমার খরম যুগল সিংহাসনে রেখে তুই পূজা করলি, তোর চোখের জলে আমার খরম ধোয়াইলি। যেদিন তুই সুদামা হবি, যেদিন তুই আমার সঙ্গে দেখা করতে যাবি দ্বারকায়, আমি দ্বারকায় তোকে প্রথমে দর্শন করে আমি কি করব জানিস, আমার স্বর্ণ সিংহাসনে ছেড়ে দিয়ে সেই সিংহাসনে তোরে বসাবো। শুধু বসাবো নয়, আমি নিজের হাতে চরণ ধোবাবো, শুধু ধোবাবো নয়, ওরে সুদামা হয়ে যেদিন যাবি ওই চরণ ধোবাবো নয়, আমি কি করব জানিস, আমি চরণ ধোবা ধোবা জলে মানে করিব আমি এই প্রতিজ্ঞা আমি এই প্রতিজ্ঞা করে গেলাম, সেদিন চরণ ধোয়া জল আমি পান করিব। আস্তে